तो गाइस हे गाइस गुड मॉर्निंग वेलकम। तो गाइस हे गाइस गुड इवनिंग চলছে। তো গাইস বসে আছি এ হে তো হে গাইস হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আজকে সকালবেলাটা সূর্য ওঠেনি, বাইরেটা ভীষণ অন্ধকার হয়ে আছে। তো চলুন একটু দেখিয়ে দিই। তো ব্যাস সব হয়ে গেছে কাজকর্ম। এদিকে এখন ঘড়িতে বাজে 7:30, 7:20। এদিকে যে আম্মিজান এখানে কাজ করছে, এদিকে মোবাইলটা এখানে চার্জে আছে, এদিকে এই ঘরটা পুরো ফাঁকা, ওই জানলাটা খোলা। আর এদিকে এই যাবো বাইরে, একটু কাজ আছে, এটা মোছামুছির কাজ চলছে এখানে। এদিকে বাইরেটাও যে ফাঁকা, সূর্য উঠেছে কিন্তু অতটা পরিষ্কার না। তো গাইস ফ্যানটা অফ করে দিই। তো এখন সকালবেলা মুড়ি আর জল একসাথে খাবো। তার কারণ সকালবেলা যদি শুধু জল খাওয়া হয়, শুধু জল ভালো, হালকা উষ্ণ জল, মৃদু উষ্ণ গরম জল খাওয়া খুব ভালো। সেটা যদি না হয় তাহলে হচ্ছে সাথে অল্প মুড়ি আর এটা। ইনফ্যাক্ট আমার স্নান হয়ে গেছে ফ্রেশ পুরো, শুধু জাস্ট এটা খেয়ে তারপরে এইসব রেডি হব। তো আরেকটা কথা, যে কালকে একটা কারো একজন হোয়াটসঅ্যাপে কোড দেখছিলাম যে জীবন অতীতে जियो ना, ना अतीत में जियो ना भविष्य में जियो, अगर जीना ही है तो वर्तमान में जी कर दिखाओ। Hey guys, good morning, welcome to my new vlog। তো বাস এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:30। এখন বাইকটা বের করবো, তার আগে জুতোটা নিয়ে নিই। বাইকটা এখানে রাখা আছে, গেটটা রে বাবরে লাগলো হাতে, এক্ষুনি ক্যামেরাটা পড়ে যেত ভাই। বাইকটা বের করাটা একটু টাফ ব্যাপার এখান দিয়ে, तो शॉर्ट जाएगा ना, लेकिन फिर भी मुझे करना ही पड़ेगा। एक हाथ দিয়ে করছি ভাই। এটা হচ্ছে আমার SP 125 ओल्ड मॉडल। ओल्ड मॉडल बाप रे बाप, खोल नहीं खोल रहा है। সঙ্গে থাকবে বলি ভোট 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 3 মাস হরে কৃষ্ণ। দীপশিতার ফ্যান আমি। হ্যাঁ এবার ফাইনালি দেখা হলো। আমি ওপার দিয়ে ঘুরে এসেছি। বাড়ি কোথায়? তো গাইজ আজকে ডক্টর দীপশিতার সাথে দেখা করলাম, ওনার সাথে কিছু কথা হলো। তো খুব ভালো সব কিছু চললো। ইনফ্যাক্ট দীপশিতার ফ্যান আমি। তো
কালকে দীপশিতার ভাষণ শুনলাম আমাদের বিরাটি স্মার্ট বাজারের আগে ব্রিজের মুখে কালকে ভাষণ হচ্ছিল। তো যে সমস্ত অনেক নেতারই বক্তৃতা শুনেছি, বাট দীপশিতার মতন একজন কি বলে বক্তা প্রবক্তা দ্বিতীয় কাউকে দেখা যায়নি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন তার স্টুডেন্ট লাইফে ছিলেন, ঠিক তখন এরকম দীপশিতার মতনই অ্যাগ্রেসিভ ছিল। তো স্টে সেফ। তো গাইজ, ওখানে বোটটার হাওয়া আসলে না উড়ে যেত, তো সেই কারণে বেশ ভারী একটা প্রোটেকশন দিয়ে দিলাম। আর বাইরে দাঁড়ানোই যাচ্ছে না, এত গরম এত গরম, মানে বিভৎস গরম ভাই, বিভৎস। চোখ মুখ একেবারে ঝলসে গেছে। হ্যাঁ, স্কিন পুরো রেড রেড। হ্যাঁ গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগিং। তো একটা কথা বলার ছিল, আমি সন্ধ্যাবেলা খাবার খাই, সেই খাবারটা সন্ধ্যাবেলায় আমার মা আমার দেয় না। মা পায়েস বানাবে, ফোনে গল্প করবে, সব কিছু করবে, রাত 12টা 1টার সময় রান্না বাড়াও করে। এই তোর এতে কি আছে একটা সাবু দেবো না, একটু চোখ দিয়ে দেখতে না, না এরম আটকা না। সাবুগুলো সব দিয়ে দাও, আটবে কি করে? কি সাবুগুলো সব দিতে হবে, যা সাবু আছে। ওরে কালকের এক কাড়ি সাবু ভিজেছে, 1 কিলো সাবু খাই মানুষ। আরে সাবুগুলো সব দাও, কি আবার নতুন করে কি করবো? এই সাবু দিলে খাওয়া হয়ে যাবে। তাহলে আর ভাত খাবি কখন? দেখেছো, সারা জীবন এই শয়তানি বুদ্ধিটা করে গেলে তুমি আমার এক সাথে। কাড়ি সাবু খালি লোক ভাত খায় বলে, আমার তো চাল কি জানো, লাঠি মেরে সন্ধ্যাবেলায় দরজা দেবে। কালকে তুমি নিজের ছেলেকে রাত 12টার সময় 5টা বড়া বানিয়ে দিলে, আর আমার জন্য 8 গুণ বড়া রাখলে না। ছেলের 5টা বড়া চলছে। তুই কার কোনটাকে চলিস? আমি যখন সন্ধ্যাবেলা এখন খাবো 7টা বাজে, আর 8টার সময় বেরোবো, এখনো ভাত হলো না, তরকারি হলো না, তাহলে আমি কি খেয়ে বেরোবো? এই মুড়ি খেয়ে বেরোবো? সন্ধ্যে 7টার সময় কোন বাড়ি সব রাতের খাবার খাইছে, আমার একটু দেখাই দিতে না। আরে ওই কথা বলো না, তোমরা তো ঘরে শুয়ে বসে থাকছো, আমার তো পয়সা ইনকাম করতে বাইরে যেতে হচ্ছে। হ্যাঁ, আমি 24 ঘন্টা ঘরে চিতই শুয়ে থাকি এসি রুমে। তো থাকোই তো, তোমরা তো পায়ের উপর পা তুলে দিয়ে মজা দেখছো আমার সাথে। হ্যাঁ, তোমার মজা মারাইছে না কি? তোমার মজা মারিছে। যে যার মতো মজা দেখছো। তো
গাইজ এখন সাবুর পায়েস খাচ্ছি। ভীষণ ভালো হয়েছে। আগে একদিন জিজ্ঞেস করছিল সাবুর পায়েস কেমন হয়, তো গাইজ এই যে এরকম হয় সাবুর পায়েস। তো ভীষণ টেস্টি হয়েছে পায়েসটা, আপনারা বাড়িতে বানান, খান। ভীষণ ভালো, সাবু মানেই ভালো জিনিস। বসে আছি, বলছি ওই তোর মার হাত পুড়ে গেছে, একটু বরফ এনে দেওয়া হলো, তা সে বরফ দেবে না হাতে। কি হয়েছে? তোর মার হাত পুড়ে গেছে কি করে? ভাত উপর দিতে গিয়ে। তো আমি একটু সকাল সকাল ভাত চেয়েছিলাম, তেজে তেজে ভাত উপর দিতে গেছে। তা এখন ওই বরফটা এনে দিয়েছি, সেই বরফটা আর দেবে না। তুই একটু ফোন করে বল তো যে বরফটা দিতে। না এই যে লাইনে আছে, বল বল। হ্যালো, শুনতে পাচ্ছে? ফোন করছি। ঠিক আছে। বলো। এ মার হাত পুড়ে গেছে, তা বরফ লাগাবে না, বরফ এনে দিয়েছি, তা সেই কাজ করে যাচ্ছে এখনো। কি করে হাত পুড়িয়েছে? ও আমি দুটো ভাত চেয়েছিলাম সন্ধ্যাবেলা, তাই সে একটু গালাগালি তো দিল, যা খুশি বাপ মা তুলে। আর তারপরে এখন ওই তেজে তেজে রান্না করতে গিয়ে হাত পোড়ায় ফেলেছে। কি করে মুখটা হাতটা? ওই তেজে তেজে করছিল, খেতে দেবে না সন্ধ্যাবেলা। তা তুমি ওই ঘরে ঢুকে কথা বলো, ঘরে ঢুকলি তুমি অশান্তি গন্ডগোল কেন? আরে আমি তো সন্ধ্যাবেলা খাবো, আমি দুপুরে খাওয়া হয়নি, তাই আমি বলবো না। তা খাওয়া হয়নি, তা রান্না যখন করছো তো রান্না না হলে তো চলে যাবে। তা তুমি যা বলছিস, তবে আমি সেটা তো যতদিন প্রবলেম তোর দরকার তো তখন ছিলাম। তুই একটু ফোন করে বল বরফ লাগাতে। হ্যাঁ গাইস, গুড ইভিনিং। তো এখন রেডি হয়ে গেছি, বাইরে যাব, কিছু কাজ আছে। তো ব্যাস, এই হচ্ছে আমার ব্যাগ, আর আজকে সেট আপ কিছুটা এরকম। তো চলুন যাই। তো ব্যাস আজকে লাইট জ্বলছে, আর এখানে যে ময় মাতাজি কাজ করছে, না খেয়েই বেরাতে হচ্ছে। আমার তো কোনোদিনই সময় মতন খেতে দেয় না, তো আর কি করবো। ওই আঙুলের গুঁড়িটা একদম বসে রয়েছে, নিয়ে যাও দেন একটা আমাদের চারটে লঙ্কা আনবো, লঙ্কা কী হবে? ভাতে দেবো। লঙ্কা এখানে সবজি আলা আসবে তখন আনবে। খুব সম্মানের না, একটু যাও লঙ্কা নিয়ে যাও। তো গাইজ বাইরে আজকে মিটিং ছিল হচ্ছে, সেই কারণে সব। আর ও যে সামনে আমার SP 125 ওল্ড মডেল, হেলমেটটা বাইরেই থাকে অল টাইম। তো গাইজ কাজ দিয়ে বাড়িতে চলে এসেছি, এসে এখানে ব্যাগটা রাখলাম, এবার বাইকটাকে তুলবো। ওদিক দিয়ে মা চলে গেছে গেটটা খোলার জন্য। খুলেছ? তো সাইকেলটা তুলছে, সাইকেলটা ওখানে রাখা আছে। না গেট খোলা, গেটটা খোলো।
তো হে গাইস, বাড়িতে এসে এখন স্নান করে ফ্রেশ হয়ে গেছি, দেখতে পাচ্ছেন। তো এখন ডিনার করব। তো চলুন বাইরে যাই, ডিনারটা দেখি কী ব্যবস্থা করেছে। 10:30 বাজে। ওই যে এদিকে হচ্ছে প্রচার চলছে, গানটা বন্ধ করে দিই নাহলে কপিরাইট মারবে। তো ব্যাস এই, আর এটা ভিতরে ছিল, এটা বাইরে নিয়ে এসেছি। 10:30 বাজে। সন্ধ্যাবেলা যদি আমি খেতে পারতাম তাহলে ততক্ষণ আমি শুয়ে পড়তে পারতাম। তো এ বাড়িতে তো খাবার হয় না সন্ধ্যাবেলা, সেই কারণে আমার রাতভর জেগে থাকতে হয় দুটো খাওয়ার জন্য। তো এই যে পোচা মারছে এখন, পূর্ণিমাদি পোচা মারছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, খাবো এবার। তুমি এটা সারো সারো সারো।